প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর ক্লাস 12-এ উঠলে, নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের এটা হবে থার্ড সেমিস্টার, ঠিক আছে? তো তোমাদের থার্ড সেমিস্টারে বাংলা জেনারেল সাবজেক্ট। তো তোমাদের এই থার্ড সেমিস্টারে বাংলার যে সিলেবাস আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব, তোমরা দেখে নাও। তার সঙ্গে নাম্বার বিভাজনটাও বলে দেবো তোমাদের থার্ড সেমিস্টারে কত নাম্বারের পরীক্ষা হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। আমরা টপিক ধরে ধরে তোমাদের সামনে বাংলার ক্লাস নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখবে। দেখো, এখানে বলা রয়েছে তোমাদের ফুল মার্কস 40, অর্থাৎ তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে যেমন এমসিকিউ টাইপের প্রশ্ন এসেছিলো, সেই এমসিকিউ টাইপ অনুরূপভাবে প্রশ্ন আসবে এই থার্ড সেমিস্টারে। এই জন্য 40 নাম্বারের পরীক্ষা হবে। টোটাল নাম্বার 40 নাম্বার, ঠিক আছে? মানে দেখো, এবারে দেখো, কন্ট্যাক্ট আওয়ার 90 ঘন্টা। 90 ঘন্টার মধ্যে তোমাদের যে থার্ড সেমিস্টারে বাংলার টোটাল সিলেবাস সেটা কমপ্লিট করতে হবে। দেখো কী বলা রয়েছে, কোর্স কোড থিওরি এমসিকিউ টাইপ কোশ্চেন। এখানে বলাই রয়েছে, আমি যেমনটা বলেছিলাম। দেখো কোন কোন বিষয় থেকে কত কত নাম্বারের এমসিকিউ আসবে। দেখতেই পাচ্ছ গল্প। দেখো এখানে 10 ঘন্টার মধ্যে যে কটা গল্প রয়েছে এই থার্ড সেমিস্টার সিলেবাসে, সমস্তটা তোমাদের কমপ্লিট করিয়ে দিতে হবে, নির্দেশ দেওয়া রয়েছে। আচ্ছা, এখান থেকে এমসিকিউ প্রশ্ন 8টা আসবে, ঠিক আছে? প্রবন্ধ, এটা তোমাদের 9 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিতে হবে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন 5টা আসবে। তারপরে দেখো কবিতা, 12 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিতে হবে, 7টা এমসিকিউ প্রশ্ন আসবে। ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা যে সকলগুলো রয়েছে সেগুলো 12 ঘন্টার মধ্যে কমপ্লিট করাতে হবে, 5টা এমসিকিউ প্রশ্ন আসবে, 5 নাম্বার। প্রত্যেকটি প্রশ্নের মানে 1 করে কিন্তু মনে রাখবে, ঠিক আছে? মানে 1 × 1, ঠিক আছে, ইকুয়াল 1। তো তারপরে দেখো কি বলা রয়েছে নেক্সট, পরবর্তীতে ভাষা। এই টপিকটি তোমাদের 22 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। যে কটা টপিক রয়েছে ভাষাকে কেন্দ্র করে 10টি এমসিকিউ প্রশ্ন পাবে। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এটা 25 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে, 5টি এমসিকিউ প্রশ্ন পাবে তোমরা। বোঝা গেল? এরপর দেখো নেক্সট, পরবর্তীতে তোমাদের সেমিস্টার 4 যখন আরম্ভ হবে আমরা বলে দেব সেমিস্টার 4-এর সিলেবাস। আগে থার্ডে কী কী পড়তে হবে, যেহেতু তোমরা এখন থার্ডে উঠলে, থার্ড সেমিস্টারে কী কী পড়তে হবে দেখে নাও। পূর্ণমান 40, আবারও এখানে লেখা রয়েছে, ওইটাই দেখতে পাচ্ছ, ঠিক আছে? দেখো এখানে গল্প পড়তে হবে, আদরিণী নামক একটি গল্প, লেখককে প্রভাত কুমার মুখোপাধ্যায়। কবিতা, তারপরে দেখো এখানে দেখো অন্ধকারের লেখাগুচ্ছ, কার লেখা? শ্রীজাতের লেখা। তারপরে দেখো নেক্সট, দিগ্বিজয়ের রূপকথা, নবীনতা দেবসেনের লেখা। এই দুটো কবিতা তোমাদের পড়তে হবে। প্রবন্ধ কোনটা পড়তে হবে? বাংলা ভাষা, স্বামী বিবেকানন্দের লেখা, এটা পড়তে হবে। ভারতীয় গল্প কোনটা পড়তে হবে? দেখো পোটরাজ শঙ্কর রাও খারাট, অনুবাদ করেছেন কে? সুন্দন চক্রবর্তী অনুবাদ করেছে বাংলায়। আন্তর্জাতিক কবিতা কোনটা পড়তে হবে? তার সঙ্গে পাবলো নেরুদা, অনুবাদ করেছেন কে? শক্তি চট্টোপাধ্যায়, এটা পড়তে হবে। ভাষা থেকে কোন কোন জিনিসগুলো পড়তে হবে? ধ্বনিতত্ত্ব, বাকযন্ত্র, ধ্বনি, স্বর ও ব্যঞ্জন, ব্যঞ্জন মানে যুক্ত ব্যঞ্জন আর কি, ধ্বনি পরিবর্তনের কারণ, এটাই পড়তে হবে। তারপরে দেখো শব্দভাণ্ডার পড়তে হবে, শব্দার্থ তত্ত্ব পড়তে হবে, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা পড়তে হবে। বাংলা শিল্প সাহিত্যের ও সংস্কৃতির ইতিহাস থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে? পর্ব 4 বাংলা গানের ইতিহাস আর কি, সংক্ষিপ্ত রূপরেখা, এটা পড়তে হবে। পর্ব 7 বাঙালির বিজ্ঞান চর্চা সংস্কৃতির পরিচিতি, এটা পড়তে হবে। পর্ব 8 বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এটা পড়তে হবে। তো এই ছিল টোটাল তোমাদের সিলেবাস, তোমরা দেখে নিয়েছো, খাতাতে তোমরা নোট ডাউন করে নেবে, ঠিক আছে? এগুলোই তোমাদের পড়তে হবে। এগুলো থেকেই টোটাল তোমাদের 40 নাম্বারের পরীক্ষা হবে। কত? 40 নাম্বারের। এবারে কোনখান থেকে কটা প্রশ্ন আমি বলে দিয়েছি, মনে রাখবে।
চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকনকে অপশানে সেভ রাখবে। আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের এই টপিকগুলো ধরে ধরে ক্লাস নিয়ে আসবো আমরা। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া তোমাদের অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে তারও সিলেবাস আমরা আলোচনা করে দেবো, অবশ্যই দেখতে থাকো।